প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কয়েকটি গরুর ডিসপ্লে করা হয়েছে। আমরা 5টি গাভী গরু দেখতে পাচ্ছি। আমরা এই গাভী গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আতিক ডেইরি ফার্ম, বাইমাইল, সিংগাইর, মানিকগঞ্জ। দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু গরু সংগ্রহ করেছেন। আজকের কালেকশন এগুলি আমরা জানবো আতিক ডেয়ারি ফার্মের কর্ণধার সেলিম ভাইয়ের কাছ থেকে, যেগুলো কেমন দাম আশা করতেছেন, দুধের রেকর্ড কি, জাত মান কি। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চলুন আমরা কথা বলি, সেলিম ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। খুবই চমৎকার কয়েকটি সংগ্রহ হ্যাঁ দেখতেছি, ভাই, মাশাআল্লাহ। এক সময় এক ঢুকে পড়ে আর কি। এই ছুটে গরুটি অনেক ভালো গরু, দেখেই দামি বোঝা গরু। যাচ্ছে আসলে যে গরু যে জাতে মানে ভালো, দেখেই হ্যাঁ, কিন্তু বোঝা যায়। এই ছুটে যাতে মানে অনেক ভালো গরু। ভালো গরু তো মাশাআল্লাহ। 5টি গরু রয়েছে না? 5টা গরু রয়েছে, দর্শক, 5টাই দোয়াল ভাই। 5টাই দোয়াল না? হ্যাঁ, আচ্ছা, 5টাই দোয়াল গাভী দর্শক দেখতে পাচ্ছেন, চমৎকার গাভী। তো এই যে গাভীগুলোকে শীতের মধ্যে আসলে কেমন যত্ন নিতে হয় সেগুলো একটু পাশাপাশি জানার চেষ্টা করব। যে ভ্যাকসিন দেওয়া রয়েছে কিনা ও কেমন দাম আশা করতেছেন সেগুলো জানার চেষ্টা করি। তো ভাই, ভাই। এই যে এখন তো শীত পড়ে গেছে, হ্যাঁ, তো শীতে আসলে গাভীগুলোর মানে গরুগুলোর কোন অসুখটা সাধারণত বেশি হয়? ঠান্ডা জ্বরটাই তো বেশি হয়। ঠান্ডা জনিত? হ্যাঁ, এই শীতের মধ্যে তো ঠান্ডা জ্বরটাই বেশি হয়। তার মধ্যে এই গরুগুলো মনে করেন যদি কিনা রাত্রে চারোদিক দিয়ে পলিথিন দিয়ে আপনি গিট টান দেন, হ্যাঁ। যদি ভিতরে বাসা না যাইতে পারে তাইলে আর গরুর কোনো সমস্যা হইল না। আচ্ছা, তাইলে আর কোনো সমস্যা থাকবে না। এমনি সব ধরনের ভ্যাকসিন করা আছে তো? সব ধরনের ভ্যাকসিন করা আছে, কোনো ধরনের ত্রুটি নাই। একবারে মনে করেন যে হ্যাঁ, যে ভাই নেক একটা নিশ্চিন্তায় নিব, তাকে কোনো ভ্যাকসিন করতে হবে না। আচ্ছা, আমরা রাশিয়ান ভ্যাকসিনটা করি। রাশিয়ানটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। আমরা তাহলে গরুগুলো কারণ একটা গরু ভাইয়েরা নিব পয়সা দেয়, বাড়িতে নিয়ে সাইডে একটা দুর্ঘটনা ঘটবো, তাকে তো একটা কিনে ভালো লাগলে আরো 5টা কিনবো। আর যদি একটাই তারা অভক্ত হয়ে যায় তাহলে তো আর 5টা কিনবো না। সেটাই, হ্যাঁ। এর লিগে আমাকে যদি একটু, আমার যদি একটু কষ্ট হয়, আমি ভ্যাকসিন, সব পদের ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে আমি তারে রেডি করে দিতেছি। আচ্ছা আচ্ছা, তো আমরা কোন দিক থেকে দেখবো ভাই? এই দিকে গুনে দেখেন, এই দিক থেকে? প্রথম দামরটা, এই হলিস্টাইন ফ্রিজিয়ান দামরটা দেখেন। এটা একটা আচ্ছা, অনেক ভালো বিটের গরু, খুব প্রথম ভালো দামর মানের না? গরু। হ্যাঁ, ভালো বিটের। একটু ভাই এদিকে আসবেন, আপনি এদিকে আসবেন। এটা 1 নম্বর গরুটা দর্শক দেখতে পাচ্ছেন, প্রথম দামর না? হ্যাঁ কয় প্রথম। দাঁতের এটা? এটা 2 দাঁত ভাই। 2 দাঁত। তো গরুটা কিন্তু আসলেই একদম সরল, যে গলায় লতি নাই, কিছু নাই, মাশাআল্লাহ চমৎকার দেখা যাচ্ছে। তো দাঁত হয়েছে? 2 দাঁত 2 হয়েছে। দাঁত, 2 দাঁত। আচ্ছা, এটা কি বাচ্চা? এটা মেয়ে বাচ্চা ভাই, দেখেন মেয়ে বাচ্চাটাও কেমন। বাচ্চাটা কয়দিন হচ্ছে বাচ্চার বয়স? বাচ্চার বয়স হয়েছে ভাই আজকে 6 দিন। 6 দিন? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ প্রায় 80+ পার্সেন্টেজ মনে হচ্ছে। তো প্রথম দামর গরুটার হাইট লম্বার দিকে মাশাআল্লাহ চমৎকার হয়েছে। সকালে দুধ পেলেন কতটুকু? এটা সকালে ভাই আজকে 12টা পাইছি। 12টা? হ্যাঁ। ওই 6 দিনে 12টা চলে আসছে? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। ওলানের শেপটা তো মাশাআল্লাহ চমৎকার শেপ। এই যে দেখেন, এই যে সকালবেলা দোয়াইছি, এই এখনো মনে করেন 7টা 8টা দুধ হয়ে যাবে। এখন 7টা 8টা হবে? হ্যাঁ। তাহলে 12 আর 7 19টা নাকি? 19টা। আপনি যে কোনো ভাইয়ের সাথে আমার 20টা দুধের কন্টাক্টে আমি দেবো। 20টা? 20টা। আচ্ছা, 20টার কন্টাক্ট, যে 20টা একবারে 20টা লিখিত করে আমি দিয়ে দেবো। যদি 20টার দুধের কম পায় আমি এটা ড্যামেজ দিয়ে দেবো। ড্যামেজ দিয়ে দেবেন? হ্যাঁ, এই যে দেখেন। মাশাআল্লাহ চমৎকার শেপ। তারপরে পেছনের এটাও চওড়া রয়েছে। সকলমুখী প্রথম দামর 2 দাঁতের দামরটা আমার থুতমা সমান উঁচা। আমি কিন্তু 5.5 ফিট উঁচা আছি। তার মধ্যে আমার থুতমাস হয়েছে, এই যে দেখেন না, এই যে আমার থুতমাস হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা একবারে বুকের উপরে পর্যন্ত ইয়ে রয়েছে মাশাআল্লাহ। তাহলে দামরটা কিন্তু কম বড় না। তার মধ্যে মোবাইলে তো মনে করেন যে ভালোটারে খারাপ দেখা যায়, খারাপটারে ভালো দেখা যায়। হ্যাঁ, একটু ছোট দেখা যায়, ছোট দেখা, অনেক বড় গরু। এগুলো সামনের বুকে একবারে হাই ক্লাসের গরু হইব, হাই ক্লাসের গরু হবে। হ্যাঁ। এটা ভাই কেমন দাম আশা করতেছেন? এটা ভাই 2,65,000 আশা করতেছি। 2,65,000? কোন ক্রেতা ভাই যদি আইসা দাম দস্তর কইরা নেয় দিয়ে দেবো। 2,65,000 চাওয়া? হ্যাঁ, চাওয়া। মানে আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ তো অবশ্যই আছে। অবশ্যই আছে, কারণ আলোচনার সুযোগ না থাকলে তো আর একদমই বেচা বিক্রি হবে না। হ্যাঁ। আচ্ছা, তো দর্শক চমৎকার একটি গাভী দেখলাম, প্রথম গাভীটা। এবার দ্বিতীয় গাভীটা দেখবো। দ্বিতীয় গাভীটা ভাই হলিস্টাইন ফ্রিজিয়ান, এই গরুটা হলো 2 দাঁত।
হলস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ দুই দাঁত না? দুই দাঁত, কিন্তু বিয়ান একটা দিছে, এক বিয়ান দিছে, এক বিয়ান দিছে, কিন্তু দাঁতে কিন্তু মানে দুইটা। একটু দেরিতে মা হয়েছে। হ্যাঁ, আর কি গত বছর আদা তিল গালানে ই দিছে আর কি। ও আচ্ছা, দ্বিতীয় এটা বাচ্চা দ্বিতীয় দিয়েছে। বাচ্চা, দ্বিতীয় বাচ্চা দিয়েছে। হ্যাঁ আদা তেল গালানে বিয়ে চালি ফিরা ফিরা ভাই তাহলে যাচ্ছে দুই এবার দাঁত। দুই দাঁত হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ। এই গরুটা দেখেন, গরুটা অনেক অনেক মানের গরু দেখেন, ওর শিংগুলো কালার আলাদা, জেনে যেটা তারপরে আছে সেনে হ্যাঁ। হেটাই আছে। এটা হলস্টেইন ফ্রিজিয়ান গরু। এই গরুগুলা মনে করো ওয়ান টাইম দুধ দেবো। ওয়ান টাইম? হ্যাঁ, এই গরুগুলা যদি কিনে মনে করেন যে এই কাশি গালানে 1200 হয়, হ্যাঁ। কিনা বাছুর বাচ্চা হইলে 1300 1400 করে। আচ্ছা এই গরুগুলা দুধ কোনো সময় ফিরবো না। আচ্ছা, এগুলা হলস্টেইন ফ্রিজিয়ান গরু। তাহলে দুই বেলা দুধ এই দ্বিতীয় এটা দুই বেলা 20টা দুধ আমি যে কোনো ভাবে গ্যারান্টি দেবো। গত বছর গৃহস্থে মনে করেন যে সকালবেলা ভোর টানে 15টা দোয়াইছে, 15টা দোয়াইছে already? দোয়াইছে। তার আচ্ছা। বাদে বাচ্চারে খাওয়াইছে। আমার সার বাচ্চা আসাল অনেক ভালো বাচ্চা। হ্যাঁ। বাচ্চাটা 2 লক্ষ টাকার মাল হয়েছে। 2 লক্ষ টাকা? হ্যাঁ, এক বেলা 15 কেজি করে দুধ দোয়া 2 লক্ষ টাকার মাল হয়েছে। তো এবারও সার বাচ্চা হয়েছে, এবারে সেই রকমই সার বাচ্চা হয়েছে। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন যে এই এনেও 20টা গ্যারান্টি নাকি? 20টা গ্যারান্টি। 20টা গ্যারান্টি। মাশাআল্লাহ, উলানটা কিন্তু খুব সুন্দর। একবারে দেখেন, এই যে দেখেন, এই যে উলানটা দেখছেন তো, একবারে মোমের মতো নরম করে হেলাই দিছে। যে উলান হয়েছিল গরু উলানে 2 দিন শুইবার পারে নাই। আচ্ছা, এই দেখেন এটা কেমন দাম আশা করতেছেন ভাই? এটা ভাই 2,55,000 চাওয়া দাম। এখন আচ্ছা। কোন কথা ভাই আইসা যদি কিনা 10 টাকা কম বেশ করে আমি বিক্রি করতে পারবো। আচ্ছা, একটু আলোচনার সুযোগ আছে দর্শক। সুযোগ 2 আছে, লক্ষ 55 চাওয়া। দুই নাম্বারটার সাথে সার বাচ্চা। ওই বাচ্চা কি ওইটা না? ওটা বাচ্চাটা ওই যে ঘরের ভিতরে বাচ্চা, ও হলস্টেইন ফ্রিজিয়ান 1 নাম্বার, ওই যে দেখেন হাইব্রিডের বাচ্চা। আচ্ছা, বাচ্চাটা দেখায় দিব দর্শক, সমস্যা নেই। তো আমরা 2 নাম্বার দেখলাম, এরপরে 3 নাম্বার দেখবো। 3 নাম্বার দর্শক, এই যে 3 নাম্বার হ্যাঁ দামর, কেবল 2টা দাঁত। মাত্র 2 দাঁত? এই যে দেখেন আচ্ছা, মাত্র 2 দাঁত। দামর লগে একটা মেয়ে বাচ্চা, বাচ্চাটাও হাই ক্লাসের বাচ্চা। ওই যে বাচ্চাটা আছে সঙ্গে মেয়ে বাচ্চা না? সঙ্গে মেয়ে বাচ্চা। আচ্ছা, সঙ্গে যে মেয়ে- কোনো ভাই 2 বেলা 16-17টা দুধ সে দোয়াইতে পারবে। এই যে দেখেন, এই যে 16 প্রথম গরু, এই যে বান কত বড় বড়, হুম, বাট গুলা দেখছেন তো। আচ্ছা, এখনো পানি ভাঙে নাই? এখনো পানি ভাঙে নাই তো। এটা হ্যাঁ। বিয়ে হয়েছে আজকে 5 দিন ধরে। এই যে দেখেন, এই 6 দিন হয়েছে মাত্র। একবারে ই ধরে রয়েছে। আচ্ছা, তার বাদেও মনে করেন যে 2 বেলা 15টা দুধ আয়া গেছে, 15টা চলে আসছে না? চলে আসছে। তাহলে পরিপূর্ণ দুধ হলে কতটুকু হতে পারে? এটা 17-18টা দুধ আসবে। 17-18টা হ্যাঁ, হবে না? হ্যাঁ। 17-18টা হবে। দর্শক, আমরা 17টাই যদি ধরি, 17টা গ্যারান্টি নাকি? হ্যাঁ, গ্যারান্টি। গ্যারান্টি। তাহলে এটা কেমন দাম আশা করতেছেন আপনি? এটা আশা করতেছে 2,35,000। 2,35,000 চাওয়া? হ্যাঁ, চাওয়া। আচ্ছা, 2,35,000 চাওয়া দর্শক। চমৎকার চমৎকার তার গাড়ি। বাদে ভাই চাওয়া বলতে হ্যাঁ। চাই, কাছায় চাই ভাই, একটু দূরে চাই। আবার কত কত ক্রেতা ভাইরা যেমন দামি বলে, অর্ধি দাম বইলা যায়। আচ্ছা। কম তো হ্যাঁ, কিছু তো কম বেশ আছে দাম চাইলে, সেটাই। ওই রকম কম কিন্তু নাই। হ্যাঁ, তাহলে 2,35,000 চাওয়া। মনে করেন যে হ্যাঁ। 17-18 কেজি দুধের গাইডে প্রথম বুকের এইরকম বিটের গরুটা কয় টাকা বিকে আপনার তো একটা না, সেটাই যে ই করা মানুষের দরকার। অনেকে আছে যে ইনসাফ করে কথা বলে ইনসাফ না করে অবশ্য। কথা বলা, ইনসাফ করে বলবো। সেটাই। বেইনসাফে কথা বললে তো এ কথা বিকবো না লোক সমাজে। আচ্ছা, আমরা 3 নাম্বার দেখলাম, এবার 4 নাম্বার। 4 নাম্বার, এই যে 4 নাম্বার গাইটা প্রথম দামটা, এটাও প্রথম? এটাও প্রথম, এটাও 2 দাঁত। 2 দাঁত। এটা বিয়ে হয়েছে আজকে 12 দিন। 12 দিন? হ্যাঁ, অলরেডি সকালবেলা ভোর টানে 10টা, 10টা, বিকালে 5টা হয়ে গেছে। বিকালে 5টা না? হ্যাঁ, সকালে দোয়ান হয়েছে, বিকালে কি দোয়ান এখনো তো হয়নি? না বিকালে তো এখনো দোয়ান, এটার বিকালে তো আমরা বাটগুলো 4টা বাদে pencil দোয়াই। খুবই হ্যাঁ, সুন্দর বাট। বাদ গুনে হ্যাঁ, অনেক অনেক সুন্দর। সুন্দর, অনেক সুন্দর। pencil। আর দোয়ানেও অনেক ভালো লাগে। এর সাথে কি বাচ্চা? এটার সাথে হলো মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। হ্যাঁ, আচ্ছা, 4 নাম্বারটা মেয়ে বাচ্চাও খুব ভালো বাচ্চা। খালি বাচ্চা হইলেই তো হবে না। একটা বাচ্চা দুধ ছাড়ালে 50,000 বিক্রি, একটা আচ্ছা। বাচ্চা দুধ ছাড়ালে 1,20,000 বিক্রি। 1,20,000 50,000 না এরকম? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন? এটা আশা করতেছে 2,20,000। 2,20,000 টাকা চাওয়া দর্শক। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আলোচনার সুযোগ আছে। মাশাআল্লাহ, চমৎকার কিছু গাভী আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, 5 নাম্বারটা দেখার আগে একটু হ্যাঁ। আসার ঠিকানাটা জানতে চাচ্ছি। আমার আসার ঠিকানা, যদি কিনা কেউ কোনো ভাই ঢাকা হয়ে আসে, ডাইরেক্ট ঢাকা গাবতলী আসবো। গাবতলী
শুক্তারা বাস আছে, শুক্তারা বাসটা আমাকে বাই মেল আসে, হুম। শুক্তারা বাসে চলবো, ডাইরেক্ট আসবো। আর যদি কেউ ওই হেমাদপুর ওই আসে গাজীপুর গলে বা সাভার গনে, তাহলে হেমাদপুর গনে টেম্পু লইব, সিঙ্গার বাইমেল ডাক্তার আছে, সিঙ্গার বাইমেল আসবো। আর যদি কেউ মনে করে মানিকগঞ্জ হয়ে আসে, সাটুইটা ওই এলাকার এখন আসে, তাহলে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আইসাই এই সেন্দি লইব, আচ্ছা। সেন্দি ডাক পারবা সিঙ্গার বাইমেল দাম, সিঙ্গার বাইমেল হুম, ডাইরেক্ট বাইমেল নিয়ে আসবো। আচ্ছা। কোন ধরনের কোনো হয়রানি, কোনো প্রতারণার এই জায়গায় কোনো আতিক ডেইরি আশ্রয় ফার্ম নাই। বা সেলিম ভাই নাম বললেই হবে। হ্যাঁ, তারপরে আমার মোবাইলের নাম্বার তো সবসময় খোলাই আছে। একটা নাম্বার একটু মুখে বলেন। আমার একটা নাম্বার হলো 017-3-2-36-185। আচ্ছা, তো দর্শক আমরা 4টি গাবি দেখেছি, আরেকটি দেখবো। আরেকটি গাবি দেখার আগে আরেকটু জিজ্ঞেস করি যে হ্যাঁ। সেলিম ভাই, ভাই আমরা সবাই খালি গ্যারান্টি দেই, আচ্ছা, আর দেখা গেছে ক্যামেরার সামনে অনেক কিছু বলি, অনেক কিছু বলে, কিন্তু কারণ সে এই বাস্তবের সাথে মিল নাই, অনেকেই বলে। এই সম্পর্কে আপনার বক্তব্য কি আসলে? এর শর্তে বক্তব্যের মধ্যে ভাই, মুখে তো অনেক কিছু অনেক গন্ডায় বলে, হুম। বাস্তবে বলে না, এটাই তো বলতে চান। হ্যাঁ, তাইলে ভাই মনে করেন যে কত ক্রেতা ভাইয়েরও গ্যাবারিটি করে, কত এই ব্যাপারী তো ফাইলামি করে। হ্যাঁ। এই ব্যাপারীর জগৎ কত খারাপ, কত ক্রেতাও খারাপ। হ্যাঁ। তারা ওই ওই ধরনের আয়াত দেখবো কে, তারা আইসা দোয়াইবে, হুম। দোয়াইয়া সকালে দোয়াইলেন, বিকাল বেলা দোয়াইলেন, ওটার তো আর ভিতরে কোনো লাভাটের দেয় দুধ ভরা কোনো ক্যাপাসিটি নাই। হুম। কি গরুরে খাবার দেয়, কোন খাবারে কতখানি দুধ হলো, ওইটা দেখে সে নিয়ে দেবো, নিয়ে ওই খাবারই দিব, তার দুধ ঠিক থাকবো। এখন আমি এই গরুগুলারে যদি কিনা মনে করেন যে আমি 5 আইটেমের 6 আইটেমের ভুসি খাওয়াই, আমার দুধ হইলো 15 লিটার, তাইলে তো আমার এই কেতা ভাইগো পুষ্পার নয় নাই। আপনার খালি গমের ভুসি কয়টা, ধানের কুড়া বা কিছু ঘাস, এই সমস্ত একটা সামাজিক একটা খাবার দেয় যে দুধ ফুটি হয়, ওই দুধ ফুটি দেখে নিতে হইব, সে আর কোনো সময় মার খাইবে না। খুবই চমৎকার কথা শুনলাম। আরেকটা ছোট করে একটা কথা জানতে চাই, যে ধরেন ছোট্ট একটা ফ্যামিলির জন্য হ্যাঁ, মোটামুটি কত লিটার একটা দুধের গাভী হলে সে সংসারটা ছোট্ট চলবে? একটা ফ্যামিলির জন্য যারা কিনা নতুন, তাকে 2 বেলা 15 লিটার দুধের এটাই যথেষ্ট, এনাফ। 15 কেন, 20 কেন না? 15 যদি কিনা 2 বেলা প্রথম একটা গরু 15 লিটারের কিনে, হুম। তাহলে ওই গরুটা মনে করেন সামনের বুকে 20 লিটার দুধ হবে। আচ্ছা, তাহলে সে বানায় রইলো। আর ফার্স্টে যদি 20 লিটার একটা দুধের গায়ে কিনবে যায়, 2.5 লক্ষ নিচে কিনতে পারবো না, উপরে যেতে হবে। 20 লিটার দুধের গরু একটা 3 লক্ষ হবে কে, 20 লিটার দুধের গরু একটা 2.5 লক্ষ হবে কে। আচ্ছা। তে ওথের থেকে কোন ছোট মোটো খামারি যদি কিনা করবার চায়, প্রথম গরুটা হুম। ভালো বাচ্চা দেখে, ভালো গরু দেখে, ভালো মানের গরু দেখে সে কিনে নিব, সে কোনোদিন ঠকাইব না। আচ্ছা, যাক, খুব গুরুত্বপূর্ণ কথা জানলাম। দর্শক, আমরা 5 নাম্বার গরুটা দেখবো এবং আজকের প্রতিবেদনের শেষ গাভী এটি। এই যে কথাটা বললাম ভাই, এই যে গাভীটা, হুম। এই গাভীটা যদি কিনা কোন ক্রেতা ভাই কিনে নেয়, হুম। এই গাভীটা 2 বেলা 18 লিটার দুধ হবে। আচ্ছা। এই 18 লিটার দুধের গাই মনে করেন 3 লক্ষ টাকা লাগবে। আচ্ছা। আবার এই 18 লিটার দুধের গাইটা 2,30,000 লাগবে। কেন? কেন? এই গরুটা যে জাতের, গরুটা সেনাগাল ট্রিটমেন্ট আসাল না, গরুটা ভালো একটা বাসায় জোগালে আসাল না, যেন কিনা এই গরুটা ট্রিটমেন্ট জোগালে পড়বো, মানে ওর যত্নই করবো, তেন গরুটা রত্ন মিলবো, তেন গরুটা মনে করেন উন্নত হবে। তাহলে উন্নত হলে এই গরুটা যদি শরীরটা ভরা থাকে, তাহলে গরুটা মিল থাকবো, যে কোনো মানুষ চয়েস করবো, এটা 20,000 বেশি বিকা যাবে। আচ্ছা, তাহলে এটা 18 লিটার পাইছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। 18 লিটার পাইলে এটা 18 লিটারের গ্যারান্টি দেওয়া গায়। গ্যারান্টি? হ্যাঁ। আচ্ছা, গ্যারান্টি একবারে। দর্শক, এতে দেখেন না, গরু দেখলেই তো ঠাওয়ার পায়, যে ভাইরা গরু কিনবো সে তারা তো ঠাওয়ার পায়, আমার মুখের কথা তো না। এই যে গরুটার শেপটা দেখেন তো, কি রকম গরুটা। এটা কি প্রথম না? না, এটাই এক দ্বিতীয়। ভোগ দিছে, এক ভোগ দিয়েছে, দ্বিতীয় ভোগ এটা। দ্বিতীয় ভোগ। আচ্ছা, দ্বিতীয় ভোগের সাথে কি বাচ্চা? এটার সাথে হলো মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। হ্যাঁ, মাশাআল্লাহ, ওলান শেপ তো সুন্দর আছে। হ্যাঁ, এই যে দেখেন। দর্শক, খুবই চমৎকার। কয় দাঁত হয়েছে এটা? এটা এখন 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ, 2 দাঁতের সময় এই দ্বিতীয় বিয়ান দিছিল, আর এখন 4 দাঁতের দ্বিতীয় বিয়ান হয়েছে। আচ্ছা, তো একটু দেরিতে মা হয়েছে আর কি, যার কারণে 4 দাঁতে ইয়ে হয়েছে না, 4 দাঁতে 2 বিয়ান হয়েছে, দেরিতে মা হয় নাই তো। দেরিতে হয় না? না, না, অনেকটা আবার আদা তিলি মা হ্যাঁ, হয়তো। আদা তেলে হয়। ওই যে আমার একটা আদা তেলে বিয়াইছে, পরে আবার এখন 2 দাঁত হয়েছে, দ্বিতীয় বিয়ানে যায়। আচ্ছা, তাহলে এটা কেমন দাম আশা করতেছেন? এটা আশা করতেছে 2,35,000 2,35,000 চাওয়া। চাওয়া।
আচ্ছা, আলোচনার সুযোগ আছে দর্শক। হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। তো দর্শক আমরা 5টি গাভী দেখলাম, চমৎকার গাভী। সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? কেতাগো উদ্দেশ্যে ভাই বলা থাকবো কি, এখন তো অনলাইনে কেতাগো উদ্দেশ্যে বলবার গেলে মনে করেন যে খালি বলবারই পারলাম, কাজ করা পারলাম না। আচ্ছা, কি কাজ করবো, অনলাইনে তো দুনিয়ার মিথ্যা কথা বাইরেছে এখন। সেটা এখন হ্যাঁ, দুধ কই বলে ভাই এই কাজটা করো, কেতা ভাইরা তো বিশ্বাস করবো না। সেটাই। না, ওটা তো যে বৃক্ষ তোমার ফলে পরিচয়। হ্যাঁ, আসলে সামনাসামনি যদি আসে। ভাইয়েরা আসে হুম, আইসা মানুষে যে গরুটাকে মনে করেন যে 2,20,000 এর মাল, হুম, সে আমার 5,000 কম দেয় নিতে পারবো। আচ্ছা। এটা সামনাসামনি আসলে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর সামনে মাধ্যমে আসলে অনেক কিছু ওই হয়। ওই খাটের মধ্যে পয়সা ভাই গরু কিনুন দেবো না। সেটাই, হ্যাঁ। খাটের মধ্যে পয়সা যদি গরু কিনবে যান তাইলে সে ধরা খাইবো। আজকাল হলো প্রতারণা ভরা গেলে, প্রতারণায় ভরা, আসলে তাই। চিটার বাটপারে ভরে গেছে সিটার আসলে। বাট পরে ভরা। যেমন ব্যাপারেও সিটার হয়েছে, হ্যাঁ। তেমন কত কেতা ভাইয়েরাও সিটার হয়েছে। আচ্ছা, তো সেলিম ভাইয়ের তো আস্থার জায়গা নাকি? হ্যাঁ, আচ্ছা, একবারে শিওর। শিওর। তো ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহ জি, হাফেজ। আসসালামু আলাইকুম।